কার্তিক মাস, যা দামোদর মাস নামেও পরিচিত, হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও শুভ মাস হিসেবে বিবেচিত হয়। এই মাসের প্রধান মাহাত্ম্য হল ভগবান বিষ্ণুর উপাসনা ও তার প্রতি বিশেষ ভক্তি নিবেদন। এই মাসে কৃষ্ণাঙ্গীর যশোদা কৃতজ্ঞ শ্রীকৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধার ঘটনাকে স্মরণ করে দামোদর ব্রত পালন করা হয়, যেখানে সামান্য ভক্তিও অসীম ফল দেয়। কার্তিক মাসের আরও কিছু গুরুত্বপূর্ণ দিক হল কার্তিক মাসের মাহাত্ম্য ও কাহিনী। বিষ্ণুর প্রিয় মাস, এই মাসটিকে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস হিসেবে গণ্য করা হয়। দামোদর রূপ, কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণ যশোদা মাতার কাছে দামোদর রূপে পরিচিত হন, যখন মাতা যশোদা তাকে দড়ি দিয়ে বেঁধেছিলেন। ভক্তির রানী, এই মাসটিকে ভক্তি রানী বলা হয়, কারণ এই সময়ে করা সামান্য ভক্তির অনেক বেশি ফল দেয়। দেবী দীপাবলি, কার্তিক পূর্ণিমার দিনে দেব দীপাবলি হিসেবে অনেক স্থানে মেলা, তীর্থযাত্রা এবং পবিত্র নদীতে স্নান করার প্রথা রয়েছে। অসীম ফল লাভ, হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে এই মাসে যে কোনো পারমার্থিক কাজ করলে 100 গুণ বেশি সুফল লাভ হয়। কার্তিক মাসে করণীয় উপবাস, সূর্যাস্ত পর্যন্ত বা সম্ভব হলে পরের দিন সূর্যোদয় পর্যন্ত উপবাস করা উচিত। তুলসী পূজা, প্রতিদিন তুলসী মাতার পুজো, আরতি এবং জল নিবেদন করা উচিত। বিশেষ ব্রত, দামোদর ব্রত পালন করা হয়, যা আধ্যাত্মিক কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্তিক মাসে যা করা উচিত নয়: আমিষ খাবার, মাছ এবং ডিম খাওয়া থেকে বিরত থাকা উচিত। এই মাসে চুল কাটা, দাড়ি কামানো বা নখ ছাঁটা উচিত নয়, কারণ এটি অশুভ বলে মনে করা হয়। বিষ্ণুর প্রিয় মাস কার্তিক, কোন নিয়ম পালনে বৈকুণ্ঠ লাভ, কোন কাজে নরক যাতনা? শাস্ত্রে কার্তিক মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাসটি বিষ্ণুর অত্যন্ত প্রিয়। কার্তিক মাসে কিছু বিশেষ নিয়ম পালন করলে বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। পাশাপাশি এমন কিছু কাজ রয়েছে যা কার্তিক মাসে কখনো করা উচিত নয়। বিষ্ণুর প্রিয় এই মাসের মাহাত্ম্য, কী করবেন কী করবেন না, তা বিস্তারিত জেনে নিন এখানে। হিন্দু শাস্ত্রে কার্তিক মাস অত্যন্ত শুভ। এই মাসটিকে জপ, তপ, ব্রত, সাধনার মাস মনে করা হয়। এই মাসে ঈশ্বর ভক্তি ও পূজাচরণা করলে সমস্ত ইচ্ছে পূর্ণ হয়। পুরাণ অনুযায়ী বিষ্ণু এই মাসে নারায়ণ রূপে জলে বাস করেন। এ কারণে কার্তিক কৃষ্ণ প্রতিপদ তিথি থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন সূর্যোদয়ের আগে নদী বা পুকুরে স্নান করে অক্ষয় পুণ্য লাভ করা যায়। শাস্ত্র অনুযায়ী যে ব্যক্তি কার্তিক মাসে প্রতিদিন গীতা পাঠ করে তারা অত্যন্ত পুণ্য অর্জন করে থাকে। এই মাসে গীতার একটি অধ্যায় পাঠ করলে ব্যক্তি ঘোর নরক থেকে মুক্তি লাভ করেন। স্কন্দ পুরাণ অনুযায়ী এই মাসে অন্নদান পাপ নাশ হয়। বিষ্ণুর প্রিয় মাস কার্তিক। কার্তিক মাসের নিয়ম: কার্তিক মাসে সূর্যোদয়ের আগে উঠে নদীতে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং মোক্ষ লাভের পথ প্রস্তুত হয়। এই মাসে তুলসী পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে, তাই প্রতিদিন তুলসীর পুজো করে প্রদীপ জ্বালানো উচিত। তুলসীর পরিক্রমা করবেন। এই মাসে অন্ন, উলের পোশাক, তিল, দীপদান, আমলকি দান করা অত্যন্ত শুভ। এই উপায় লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। কার্তিক মাসে বিষ্ণুস্বরূপ শালিগ্রামের পুজো করলে বিশেষ ফল ভোগ করতে পারেন ব্যক্তি। প্রতিদিন গীতা পাঠ, মন্দির, নদী, তীর্থস্থানে প্রদীপ প্রজ্বলিত করুন। কার্তিক মাসে মেঝেতে ঘুমানো শুভ। কার্তিক মাসে ভুলেও করবেন না এই কাজ। মনে করা হয় কার্তিক মাসে বিষ্ণু জলে বাস করেন, তাই এই মাসে ভুলেও মাছ ও অন্যান্য আমিষ খাবার খেতে নেই। এই মাসে শরীর মন সংযমিত রেখে জীবনযাপন করুন। এছাড়াও বিউলি, মুগ, মুসুর, ছোলা, মটর, গোটা সর্ষে খাওয়া নিষিদ্ধ। কার্তিক মাসে দুপুরবেলা ঘুমাতে নেই। এই মাসে শরীরে তেল লাগানো নিষিদ্ধ।
শুধুমাত্র নরক চতুর্দশীর দিনে শরীরে তেল লাগাবেন। কার্তিক ব্রত মাহাত্ম্যর নানা বিধি বর্ণনা আছে ও কার্তিক মাসে অনুসরণযোগ্য বিভিন্ন বিধিনিষেধও আছে। শ্রীল সনাতন গোস্বামী স্কন্দপুরাণ, পদ্মপুরাণ আদি বিভিন্ন পুরাণ থেকে উদ্ধৃত দিয়ে তার হরিভক্তিবিলাস গ্রন্থে কার্তিক ব্রতের বর্ণনা দিয়েছেন। কার্তিক ব্রতের মহিমা সকল তীর্থ, যজ্ঞ, দক্ষিণা, পুষ্করে, কুরুক্ষেত্রে, হিমালয়ে বসবাসের পুণ্য ও মেরু সদৃশ্য স্বর্ণসপ্ত দানের পুণ্য, এসবই শ্রীকৃষ্ণের প্রিয় কার্তিক মাসের মধ্যে অবস্থান করে। কার্তিক মাসে শ্রী বিষ্ণুর যে সেবাই করা হয় তা সবই নিত্য। হে নারদ, আমি তোমাকে সত্য বলছি, কার্তিক হল সব মাসের মধ্যে শ্রেষ্ঠ, পুণ্য কর্মসমূহের মধ্যে পুণ্যতম। যা কিছু শুদ্ধ করে তার মধ্যে সর্বাধিক বিশুদ্ধকারী। কার্তিকের তুল্য মাস নেই, সত্যযুগের ন্যায় যুগ নেই, বেদের সমান শাস্ত্র নেই, গঙ্গার ন্যায় তীর্থ নেই। কার্তিক মাস শ্রেষ্ঠ। কার্তিক মাস সর্বদা বৈষ্ণবগণের প্রিয়। হে মহিষী, যে বৈষ্ণব ভক্তি সহকারে কার্তিক মাসের পরিচর্যা করেন তিনি পূর্বপুরুষগণকে নরক থেকে উদ্ধার করেন। পদ্মপুরাণে কথিত হয়েছে, দ্বাদশ মাসের মধ্যে কার্তিক মাসই শ্রীহরির সর্বাধিক প্রিয়। এই সময়ে যিনি এমনকি শ্রী বিষ্ণুর সামান্য আরাধনাও করেন, কার্তিক মাস তাকে শ্রী বিষ্ণুর অপ্রাকৃত ধামে বাস প্রদান করেন। সবাই জানে ভগবান দামোদর তার ভক্তগণকে ভালোবাসেন। শ্রী দামোদর মাস তথা এই কার্তিক মাসও ভক্তদের ভালোবাসেন। কার্তিক মাস সামান্যতম। ভগবান শ্রীকৃষ্ণ কার্তিক মাসে একটি মাত্র প্রদীপ নিবেদন প্রসন্ন হন। যারা দামোদরের উদ্দেশ্যে দীপদানের ব্যাপারে অন্যদেরকে প্রদীপ প্রজ্বলনে সাহায্য করেন, ভগবান শ্রীকৃষ্ণ তাদেরও মহিমান্বিত করেন। কার্তিক মাসে করণীয় কিছু নির্দিষ্ট পুণ্যকর্মের মাহাত্ম্য স্কন্দপুরাণে কথিত হয়েছে। কার্তিক মাসে দান, যজ্ঞ, জপ ও তপস্যা করা হলে হে দ্বিজশ্রেষ্ঠ তা অক্ষয় ফল প্রদান করে। যে ব্যক্তি কার্তিক মাসে উচ্চাকাশে দীপ প্রদান করেন, তিনি সমস্ত কুটুম্বগণসহ বিষ্ণুলোকে গমন করেন। আকাশে দীপদানের মন্ত্র নমঃনায় দর্শে পরমাস্রষ্টা অনন্তদেবকে প্রণাম করি। মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভক্তগণ আকাশে ভগবান দামোদর ও সৌভাগ্য দেবীকে দীপ নিবেদন করেন। কিছু সুনির্দিষ্ট স্থানে কার্তিক ব্রত পালনের মাহাত্ম্য সম্বন্ধে পদ্মপুরাণে বলা হয়েছে। কেউ যে স্থানেই থাকুন না কেন, কার্তিক মাসে প্রাতঃস্নান, দান ও বিশেষত শ্রী ভগবানের আরাধনার মাধ্যমে অগ্নিহোত্র যোগ অনুষ্ঠানের ফল লাভ করবেন। কার্তিক ব্রত পালনের ফল 10 লক্ষ গুণ বর্ণিত হয় যখন তা কুরুক্ষেত্রে বা গঙ্গা তটে অনুষ্ঠিত হয়। পুষ্কর তীর্থে তার ফল আরও অধিক। কার্তিক মাসে দ্বারকায় স্নান ও ভগবদারাধনার ফলে কৃষ্ণলোক প্রাপ্তি ঘটে। হে মুনিগণ, অন্যান্য তীর্থ নগরীও অনুরূপ ফল প্রদান করে। মথুরা মণ্ডলের কথা ভিন্ন। কার শ্রীকৃষ্ণ মথুরা মণ্ডলের দামোদর লীলা প্রকাশ করেছিলেন। মথুরায় কার্তিক ব্রত পালনের ফলে কৃষ্ণপ্রেম লাভ হয়। দামোদর মাসে প্রদীপ দেখানোর নিয়ম হল প্রতি সন্ধ্যায় তুলসী গাছ, বট গাছ বা ছাদের ওপর মাটির প্রদীপ রাখা, যেখানে ঘি বা তেল ব্যবহার করা হয়। এরপর দীপদানের সন্তুষ্ট মম পাপিনী নাশয় মন্ত্রটি উচ্চারণ করে আরতি করতে হবে এবং শেষে ভগবান দামোদরের নাম ওম নমো ভগবতে দামোদরায় জপ করতে হবে। প্রদীপ দেখানোর পদ্ধতি: স্থান: তুলসী গাছ, বট গাছ বা বাড়ির ছাদের উপরে প্রদীপ রাখুন। তিল, ঘি বা তেল ব্যবহার করা সবচেয়ে ভালো। প্রজ্বলন: প্রদীপ জ্বালিয়ে ভক্তি সহকারে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন। মন্ত্র: দীপদানের সন্তুষ্ট মম পাপনি নাশয় জপ শেষে ভগবান দামোদরের নাম জপ করুন, যেমন ওম নমো ভগবতে দামোদরায়। আরতি: কর্পূর মিশ্রিত ঘৃত বা তেল দিয়ে
তৈরি প্রদীপ দিয়ে ভগবানের চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার ডান দিক থেকে ঘুরিয়ে আরতি করতে পারেন। কার্তিক মাসের মাহাত্ম্য। পদ্মপুরাণ উত্তরখণ্ড 106 থেকে 108 অধ্যায়ে বর্ণিত আছে, একবার পৃথ্ব মহারাজ নারদ মুনিকে বললেন, হে মুনিশ্রেষ্ঠ, কার্তিক ব্রত পালনকারী যে প্রকার মহান ফল প্রাপ্ত হয় তা আপনি বর্ণনা করুন এবং কারা এই ব্রত অনুষ্ঠান করে থাকেন। নারদ মুনি বললেন, হে রাজন, পুরাকালে ধর্মতত্ত্ব নামে এক দেবজ্ঞ ব্রাহ্মণ ছিলেন। তিনি সর্বদা নিষ্ঠাপূর্বক শ্রী বিষ্ণু ব্রত পালন ও বিষ্ণু পূজায় রত থাকতেন। তিনি দ্বাদশাক্ষর মন্ত্র জপ করতেন। অতিথি সৎকার তার অত্যন্ত প্রিয় ছিল। একদিন কার্তিক মাসে শ্রীহরিকে জাগরণ করার জন্য ভগবানের মন্দিরাভিমুখে যাচ্ছিলেন। তখন এক প্রহর রাত্রি অবশিষ্ট ছিল। ভগবানের পূজার সামগ্রী নিয়ে যেতে যেতে ব্রাহ্মণ পথিমধ্য এক রাক্ষসীকে তার দিকে আসতে দেখলেন। তার আওয়াজও ছিল অত্যন্ত ভয়প্রদ। সারা শরীরে কাটা কাটা লোম, লক লক করছে জিহ্বা, নগ্ন শরীর থেকে গম্ভীর ঘর ঘর শব্দ করতে করতে এগিয়ে আসছে। সব দেখে ব্রাহ্মণ ভয়ে শিউরে উঠলেন। তার সারা শরীর কাঁপতে শুরু করলো। রাক্ষসী সামনে এলে কোনো প্রকারে সাহস করে পুজোর সামগ্রী থেকে জল নিয়ে অত্যন্ত ক্রোধে রাক্ষসীর ওপর ছুঁড়ে মারলেন। হরিনাম স্মরণ করতে করতে তুলসী মিশ্রিত জল রাক্ষসীর গায়ে ছুঁড়ে মেরেছিলেন। এজন্য সেই রাক্ষসীর সমস্ত পাপ তৎক্ষণাৎ নষ্ট হয়ে গেল। তখন তার পূর্ব জন্মের ইতিহাস স্মরণ হলো। সে বুঝতে পারল পূর্বকৃত কর্মের পরিণামী তার এই দুর্দশা। সে ব্রাহ্মণকে দণ্ডবৎ প্রণাম করে বলতে লাগলো, হে ব্রাহ্মণ, আমি পূর্বজন্মের কুকর্মের ফলে এই দশা প্রাপ্ত হয়েছি। এখন কিভাবে আমি উত্তম গতি লাভ করব আমাকে বলুন। রাক্ষসীকে এভাবে প্রণাম করে পূর্বজন্মের কাহিনী বর্ণনা করতে দেখে ব্রাহ্মণ বড়ই আশ্চর্যান্বিত হলেন। তিনি রাক্ষসীকে বললেন, কোন কর্মের ফলে তুমি এই দশাপ্রাপ্ত হয়েছ? কোথা থেকে এসেছ? তোমার নাম কি? তোমার আচার আচরণই বা কেমন ছিল? আমাকে বলো। শাপমুক্ত রাক্ষসী তখন বলল, হে ব্রাহ্মণ, আমার পূর্বজন্মের কথা শ্রবণ করুন। সৌরাষ্ট্র নগরে ভিক্ষা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। আমি ছিলাম তার পত্নী। আমার নাম ছিল কলহা। আমি খুবই ভয়ঙ্কর স্বভাবের স্ত্রীলোক ছিলাম। আমি কথাবার্তাতেও কখনো নিজ পতিকে যথার্থ মর্যাদা দান করিনি। তার জন্য কখনো ভালো খাদ্যদ্রব্য প্রস্তুত করিনি। আমি সর্বদাই তার আজ্ঞা অমান্য করতাম। আমি অত্যন্ত কলহপ্রিয় ছিলাম। আমার স্বামী ওই ব্রাহ্মণ আমাকে নিয়ে সর্বদাই উদ্বিগ্ন ছিলেন। শেষ পর্যন্ত আমার প্রতি দ্বিতীয় এক স্ত্রীকে বিবাহ করলে বলে স্থির করলেন। তখন আমি বিষ খেয়ে আত্মহত্যা করি। তারপর যমদূতেরা আমাকে বেঁধে পেটাতে পেটাতে যমলোকে নিয়ে গেল। যমরাজ আমাকে উপস্থিত দেখে চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করলেন, চিত্রগুপ্ত, খাতা খুলে দেখো এ কিরূপ কর্ম করেছে। এর কর্মফল শুভ নাকি অশুভ? চিত্রগুপ্ত বললেন, ধর্মরাজ, এই পাপীয়সী কোনো রকম শুভ কর্ম করেনি, বরং নিজে ভালো ভালো ভোজন করত, কিন্তু তার পতিকে কোনো কিছু দিত না। এখন একে বরলি অথবা বাদুরজনিতে জন্মগ্রহণ করে নিজ বিষ্ঠা ভঙ্গন করে জীবন ধারণ করতে হবে। এই স্ত্রীলোকটি সর্বদা তার স্বামীকে দোষ দিত এবং কলহ পরায়ণতা ছিল এর প্রবৃত্তি। সেই জন্য তাকে পরের জন্মে শুকুরজনিতে জন্মগ্রহণ করে দিন কাটাতে হবে।
সে যে পাত্রে রান্না করত সেই পাত্রেই ভোজন করত। সেই দোষের জন্য তার পরের জন্মে আপন সন্তান ভক্ষণকারী বিড়ালা রূপে জন্মগ্রহণ করবে। তাছাড়া আপন স্বামীর জন্য আত্মহত্যা করেছে। সেজন্য এই অত্যন্ত নিন্দনীয় স্ত্রীলোকটিকে এখন থেকে কিছুকাল প্রেত শরীরে অবস্থান করতে হবে। দূতদের দিয়ে একে মরুপ্রদেশে পাঠানো দরকার, যেখানে সে প্রেত শরীর ধারণ করে থাকবে। এরূপ ওই পাপিষ্ঠা উক্ত 3 যোনিতে কষ্ট ভোগ করবে। রাক্ষসী বলতে লাগলো, বিপ্লবর, আমি সেই পাপিষ্ঠা কলহা। প্রেত শরীরে আমার 500 বছর অতিক্রান্ত হয়েছে। আমি সর্বদাই নিজ কৃত কর্মের জন্য দুঃখিত হয়ে ক্ষুধ পিপাসায় অত্যন্ত পীড়িত হয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছি। একদিন ক্ষুধায় কাতর হয়ে এক বণিকের শরীরে প্রবেশ করি এবং তার সাথে দক্ষিণ দেশে কৃষ্ণা এবং বেনির সমঙ্গলে উপস্থিত হই। সেখানে আসার পর যখন ওই সঙ্গমের কিনারায় দাঁড়িয়েছি, তখন শিব এবং বিষ্ণুর পার্শ্বদগণ তার শরীর থেকে বেরিয়ে আমাকে বলপূর্বক সেখান থেকে বিতাড়িত করে দিল। তখন থেকেই আমি ক্ষুধার্ত কষ্ট পেতে পেতে এদিক ওদিক ভ্রমণ করছি। ঠিক এই সময়ই আপনার ওপরে আমার দৃষ্টি পড়ে। আজ আপনার হাত থেকে তুলসী মিশ্রিত জলের স্পর্শে আমার সমস্ত পাপ নষ্ট হয়ে গিয়েছে। বিপ্রবর, আমাকে কৃপা করুন এবং আমাকে বলুন, আমি এই প্রেত শরীর এবং আসন্ন ভয়ঙ্কর 3তে জন্মগ্রহণের যন্ত্রণা থেকে কিভাবে মুক্ত হব। নারদ মুনি বললেন, কলহার এই সমস্ত কথা শুনে দিগ্যশ্রেষ্ঠ ধর্মদত্ত তার কর্মের পরিণাম বিচার করে বড় আশ্চর্যান্বিত এবং দুঃখিত হলেন। অনেক ভাবনা চিন্তার পরে অপেক্ষেপ্য সঙ্গে বললেন, তীর্থ, দান এবং ব্রত আদি শুভকর্মের দ্বারা পাপ নষ্ট হয়, কিন্তু তুমি এখন প্রেত শরীরে অবস্থান করেছ বিধায় এই সমস্ত শুভকর্মের তোমার অধিকার নেই। তবুও তোমার এই দুর্দশা দেখে আমার মনে অত্যন্ত দুঃখ হচ্ছে। তাই মনুষ্য জন্ম নিয়ে এখন পর্যন্ত কার্তিক ব্রত পালন করে আমি যে পুণ্য সঞ্চয় করেছি তার অর্ধেক তোমাকে দান করলাম। সেই অর্ধেক পুণ্য নিয়ে তুমি উত্তম গতি প্রাপ্ত হও। এই কথা বলে ধর্মদত্ত কলহার শরীরে তুলসী মিশ্রিত জল পুনরায় নিক্ষেপ করলেন এবং দ্বাদশাক্ষর মন্ত্র শোনালেন। অমনি সেই রাক্ষসী প্রেত শরীর পরিত্যাগ করে দিব্যরূপময়ী এক দেবীতে পরিণত হলো। তাকে অগ্নির সমান উজ্জ্বল দেখাচ্ছিল। সে এমনই অনুপম সৌন্দর্য লাভ করল যেন সাক্ষাৎ লক্ষ্মী দেবী। তারপর সে ভূমিতে মস্তক নত করে সেই ধর্মদত্ত ব্রাহ্মণকে প্রণাম করে গদগদ করে কণ্ঠে বলতে লাগল, দ্বিযজ্ঞ শ্রেষ্ঠ, আপনার কৃপায় আমি নরক যন্ত্রণা থেকে উদ্ধার পেয়েছি। আমি পাপের সমুদ্রে ডুবেছিলাম, আপনি আমাকে উদ্ধার করলেন। আপনি আমার প্রণাম গ্রহণ করুন। এইভাবে ব্রাহ্মণের সঙ্গে কথোপকথনের সময় হঠাৎ আকাশ থেকে দিব্য বিমান করে শ্রী বিষ্ণুর মতো রূপধারী শ্রী বিষ্ণুর পার্শ্বদগমন অবতর করলেন। কাছে এসে বিমানের দ্বারদেশে অবস্থানকারী পুণ্যশীল এবং সুশীল নামে 2 বিষ্ণুদূত রাক্ষসী থেকে রূপান্তরিত সেই দেবীকে বিমানে ওঠালেন। ওই সময় একরকম বিমান থেকে ধর্মদত্ত বড়ই আশ্চর্যান্বিত হলেন। তিনি বিষ্ণুদূতদের দর্শন করে তাদের সাষ্টাঙ্গে প্রণাম করলেন। পুণ্যশীল এবং সুশীল বিষ্ণু ধৃতদ্বয় ধর্মদত্তের প্রশংসা করে ধর্মতত্ত্ব আলোচনা করতে লাগলেন। বিষ্ণু দূতদ্বয় বললেন, দ্বিজ শ্রেষ্ঠ, তোমাকে অশেষ ধন্যবাদ।
কারণ তুমি সর্বদাই বিষ্ণু আরাধনায় যুক্ত। দিন দুঃখীদের দয়া করা তোমার স্বভাব। তুমি অত্যন্ত ধর্মম্বতা এবং শ্রী বিষ্ণু ব্রত অনুষ্ঠান আদি পালনে নিষ্ঠাযুক্ত। তুমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজ পর্যন্ত এই কল্যাণময় কার্তিক ব্রত পালন করেছ এবং তার অর্ধেক দান করার ফলে দ্বিগুণ পুণ্য লাভে সক্ষম হয়েছ। তুমি অত্যন্ত দয়ালু। তোমার কার্তিক ব্রত এবং তুলসী পূজন আদি শুভকর্মের ফল দান করার ফলে এই স্ত্রীলোকটি আজ ভগবান শ্রী বিষ্ণুর নিকট গমন করেছে। তুমিও দেহাবসানে তোমার দুই পত্নীকে সঙ্গে নিয়ে ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠ ধামে যাবে এবং তার স্বরূপ লাভ করে সদাই তার কাছে বাস করবে। পরবর্তী জন্য তুমি সূর্য বংশীয় রাজা দশরথ হবে এবং ওই দুই পত্নী সহ কলহাও তোমার পত্নী হবে। ভগবান শ্রীবিষ্ণু তোমার পুত্ররূপে অবতীর্ণ হয়ে দেবতাদের কার্য সাধন করবেন। ধর্মদত্ত যে ব্যক্তি তোমার মতো নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে শ্রী বিষ্ণুর আরাধনা করবে সে ধন্য এবং কৃতকৃত তথা এই সংসারে তার জন্মলাভ সামর্থ্য হবে। যিনি পূর্বকালে রাজা উত্তানপাদের পুত্র ধ্রুবকে ধ্রুব পদ প্রদান করেছিলেন, সেই শ্রী বিষ্ণুকে যদি কেউ নিষ্ঠা সহকারে আরাধনা করে তাহলে সেই প্রাণীকে তিনি কিছু প্রদান করবেন না।